গাইজ লস স্যান্টোসে না একটা বড় সড়ো প্রবলেম হয়ে গেছে, যেটা তোমাদের আমি আজকে বলতে যাচ্ছি। ভাই তোরাও শুনিস কি হয়েছে। আরে বাবা, আজকে আবার কি হলো দাদা? কি এমন নতুন হলো আবার লস স্যান্টোসে? আই দাদা বলো তো তুমি কি হয়েছে। আরে লস স্যান্টোসে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে, তাও আবার পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে। হ্যাঁ, কি বলছো? পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে? তাহলে তো অনেক বড় অসুবিধা হয়ে গেছে। যদি ওরা আমাদের বাড়িতে চলে আসে, আমাদের যদি খেয়ে ফেলে তাহলে? আরে ইয়ার সিনচান, এত ভয় পাস না, ওরা এত সহজে আসবে না। এখানে বন দপ্তররা ওদেরকে হয়তো ধরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, বন দপ্তররা তো এটাই ট্রাই করছে, কিন্তু ও কোথায় যে লুকিয়ে আছে এটাই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ভাই হতেও পারে ও এই জঙ্গলে আছে, হতেও পারে ও এখানে আশেপাশে কোথাও ঘুরছে। মানে আমাদের সাবধানে থাকতে হবে, তার জন্য আমি ভাবছি এইখানে না কিছু বেড়ার জাল লাগাবো আমি। আর যাতে এইখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা আমাদের বাড়িতে না আসতে পারে। ভাই তোরা অনেক ছোট, তোরা একা সামলাতে পারবি না। আরে বাবা, এটা তো আমি জানি যে আমরা সামলাতে পারবো না, কিন্তু তুমি কি করবে দাদা? আমি কি করব? আমি এখানে ভাবছি যে আমিও সাহায্য করব বন দপ্তরের সাথে। হ্যাঁ, বন দপ্তরের সাথে তুমিও সাহায্য করবে, কিন্তু কেমন করে? আমি আজকে এটাই করব, কারণ আমাকে বন দপ্তর থেকে কল করেছে যে বাঘটাকে ধরতেই হবে। ভাই চলো ফটাফট, না আমি এখন এক কাজ করছি। আমার এখানেই কোথাও যেন একটা জামা ছিল, পুলিশের জামা ওরা বলেছিল যে আমাকে পুলিশের জামাটা পরে আসতে হবে। চলো দেখি, এখানেই থাকার কথাই ব্যাগটার মধ্যে সার্চ করি। তো চলো, তোমরা দেখতেই পারছো গাইজ, আমি এখানে বন দপ্তরের জামাটা পরে নিয়েছি। জামাটা খুব ভালো লাগছে তাই না? আমার তো খুব ভালোই লাগছে। শিনচ্যান চপ, তোরা একটু দেখে বল তো এখানে আমার জামাটা কেমন লাগছে। আরে দাদা, তোমাকে তো খুব দারুণ লাগছে দেখতে। আরে বাবা, সত্যি কথা দাদা, তোমাকে অনেক খতরনাক লাগছে দেখতে। হ্যাঁ, তো এইবার আমি এই ব্যাগের মধ্যে অনেকগুলো ট্রিটমেন্ট গানও নিয়ে নিয়েছি, যাতে ওই বাঘটার কোনো ক্ষতি না হয়, আর এখানে আমরা ওকে ধরতেও পারি। ফ্র্যাঙ্কলিন, তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে চলে এসো। এক সেকেন্ড, আমাকে হয়তো কেউ ডাকছে। আচ্ছা ভাই, তোরা এক কাজ কর, আমি তোদের জন্য দুটো বডিগার্ডসও রেখে যাব, তোরা বাড়ির ভেতরেই থাকবি, বাইরে কিন্তু বেরোবি না। আরে দাদা, তুমি টেনশন করো না, তুমি তোমার কাজটা মন দিয়ে করো, সাবধানে থেকো, বাঘ যেন আবার খেটে না ফেলে। আরে এরকম কোনো কিছু হবে না তো গাইজ, আমার এদেরকে ছেড়ে যেতে ভয়ও করছে, কিন্তু তোরা কিন্তু বাড়ির থেকে বাইরে বেরোবি না, যে মনে হয় সে আসুক, ঠিক আছে? আরে দাদা ঠিক আছে। তো এইবার আমি বাইরে তো যাব, কিন্তু এখানে বাইরে তোমরা দেখতে পারছো এখানে একজন দাঁড়িয়ে আছে বন দপ্তর থেকে। তো বলছি, আপনাকে কি পাঠিয়েছে পুলিশ অফিসার? আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে পাঠিয়েছে এখানে পুলিশ অফিসার কমিশনার ট্রেভার। আচ্ছা, ট্রেভার তোমাকে পাঠিয়েছে, তো ঠিক আছে, চলো ফটাফট গাড়িতে বসে যাই, এখানে বেশি দেরি না করে ফটাফট এখন গাড়িতে আমাদের বসতে হবে গাইস। তো আপনিও আসুন, তাড়াতাড়ি বসে যান। আরে বসছি বসছি, ট্রেভার আপনার জন্য অপেক্ষা করছে। আপনার নামটা এখানে কিন্তু ট্রেভারের কাছে অনেক ভালো আছে। আরে ভালো কেন থাকবে না, ট্রেভার আমাদের বন্ধু, যে ভালো তো থাকতেই হবে। আরে হ্যাঁ, এটাই তো বলছিলাম যে ট্রেভার খুব ভালো একটা স্যার, আমাদেরও খুব ভালোবাসেন। হ্যাঁ আমি জানি ট্রেভার খুব ভালো, এখানে আমি মাইকেল আর ট্রেভার খুব ভালো একটা বন্ধু। ও মাইকেল স্যারের কথা বলছো? উনি তো আর্মিতে জয়েন করেছেন এখন। আচ্ছা, আর্মিতে জয়েন করেছে? ভাই অনেক দিন ধরে ওর বাড়িতেও যাওয়া হয় না। তো চলো ঠিক আছে, এইবার এই এই বলছি, তোমরা ভেতরে ভেতরে যাওয়া বাদে বাইরে কি করছো? এখানে যে কোনো সময় রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসতে পারে কিন্তু। আরে ছাড়ো ওদের, ওদের মনে হয় ভয় নেই, এত কিছু শোনার পরেও তাও ওরা এখনো বাইরে ঘুরছে। হ্যাঁ এটাই তো আমি দেখছি, এই দেখো আশেপাশের লোকজনের কোনো ভয়ই নেই। আচ্ছা চলো ঠিক আছে, ওই রয়্যাল বেঙ্গল টাইগারটা এখন বর্তমানে কোথায় থাকতে পারে? এটা তো কন্ট্রোল রুমে যাওয়ার পরেই বোঝা যাবে স্যার, যে রয়্যাল বেঙ্গল টাইগারটা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার কথাবার্তা, আমি কি বলি, আমার খুব ভালো লাগলো তোমার কথাবার্তা, তোমার সাথে দেখা করে। আমারও স্যার আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এইবার আমাদের ফটাফট মিলিটারি বেসের দিকে যেতে হবে, কারণ ওখানে ট্রেভার রয়েছে। ট্রেভার আমাদের বলবে যে এখানে ভাই আমরা নেক্সট প্ল্যানটা কি করব, যাতে এখানে শহরবাসীরা সেফ থাকে, আর সেফ থাকার সাথে সাথে ভাই আমাদের পুরো লস স্যান্টোসকে বাঁচাতেও হবে। এখন হয়তো পুরো শহরে এখনো এই আশেপাশে খুব শান্ত আছে, মানে এই সাইডটায় অত কিছু হাল্লা মাচেনি যতটা রয়্যাল বেঙ্গল টাইগারে পলিটোতে হয়েছিল। আরে স্যার, রয়্যাল বেঙ্গল টাইগারের চার চারটে পা, ও এত তাড়াতাড়ি চলে কি করে আসবে? এটাও তো একটা কথা না, এত সহজে শহরে আসা ওর পক্ষে অসম্ভব, কারণ পুলিশ সব কিছু এখানে নাগা চেকিংয়ে বসে গেছে। হ্যাঁ এটাই তো। তো চলো ফটাফট গাইজ এক কাজ করি, আমরা মিলিটারি বেসের দিকে যাই।
আর ওখানে যাওয়ার পরেই বোঝা যাবে যে এখানে কি প্ল্যানিং। তো আমরা মিলিটারি বেসের ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছো ওটাই মিলিটারি বেস, আর আমরা এখানে অনেকটা দূর চলে এসেছি। আর আশেপাশে আসার সময় ভাই যত জঙ্গলের সাইডে আসছি তত আমরা মিলিটারি বেসের এখানে কাছে চলে আসছি, কিন্তু এইখানে এখন পর্যন্ত একটা গাড়ি না একটা লোক কাউকে দেখতে পারছি না। আরে স্যার বলছি এইরকমটাই তো হওয়ার কথা ছিল, কারণ এখানে বাঘটা এত ডেঞ্জারাস, মানে কি বলবো, অনেক মানুষকে খেয়ে ফেলেছে, সাথে বাড়িঘরে ঢুকে পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল। আরে এটা তো অনেক বড় একটা কথা, ওই দেখো সাইকেলিং করে এরা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, এক সেকেন্ড তুমি একটু থামো, আমি না একটু বাইরে গিয়ে দেখে আসি। ওয়েট, এই জায়গাটায় হাতি কি করে এলো আমি এটা বুঝতে পারছি না। ওয়েট, একটা না দুটো হাতি, হ্যাঁ রে বাবা রে গাইজ এক সেকেন্ড, এইখানে হাতি পালাচ্ছে দেখে। ওয়েট, এত স্পিডে হাতি কি করে পালাচ্ছে ভাই? গাইজ আই থিঙ্ক এইখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে এইখানে সবাই হাতি পর্যন্ত ভয় পেয়ে পালাচ্ছে, মানে তোমরা ওর খপটা দেখতে পারছো। আরে স্যার কি হলো? আরে কি হলো বলতে এইখানে এমন একটা প্রবলেম চলে এসেছে, মানে লস স্যান্টোসে হাতি পর্যন্ত চলে এসেছে। আরে কি বলছেন স্যার, তার মানে ওগুলো হাতি ছিল? আরে বাপ রে বাপ, তার মানে বাঘটা অনেক খতরনাক, মানে হাতি পর্যন্ত এদেরকে দেখে পালাচ্ছে। বাবা রে বাবা, এটাই তো আমি বুঝতে পারছি না। এখন বাস আমাদের ফাটাফাট এক কাজ করতে হবে, মিলিটারি বেসে যেতে হবে, আর মিলিটারি বেসে গিয়ে এখানে প্ল্যানিংটা করতে হবে। হ্যাঁ তো স্যার বলছি গেটটা খুলুন, আমি এখানে ফ্র্যাঙ্কলিন, স্যার গেটটা খুলুন। আরে প্রথমে আপনাকে চেকিং করতে হবে। ও আচ্ছা আপনি ফ্র্যাঙ্কলিন, আচ্ছা ঠিক আছে আপনার গেটটা আমি খুলছি, কোনো ব্যাপার না। ভাই চলো, এদের চেকিং না একদম খতরনাক লেভেলের, তোমরা দেখেই বুঝতে পারছো আমার দিকে একদম এম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাই হোক, তো চলো ফাটাফাট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব সময় হেলিকপ্টার ট্যাঙ্ক এই দেখো উঠতেই থাকে যেতেই থাকে। আমি ফাটাফাট গাইস মেন লোকেশানে পৌঁছবো, যেই জায়গাটায় যাওয়ার পর আমরা কি করে ওই বাঘটাকে সেফলি এখানে ধরতে পারবো। তো ফাটাফাট গাইস আমি এক কাজ করব, মেন আমাদের হাঙ্গারে যেতে হবে, ওই যে আমাদের সেফ হাউসের জায়গাটা যেখানে গাইস মেন ডাটাবেস, আমাদের ওখানেই যেতে হবে, কারণ ওখানেই ট্র্যাভার আছে। তো ফাটাফাট ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। গাড়িটা আমি এই জায়গাটায় পার্ক করি, আর তুমি নেমে পড়ো। আচ্ছা স্যার আপনি আসুন, আমি গাড়িটা ঠিকমতো পার্ক করে অন্য জায়গায় রাখছি। আচ্ছা ঠিক আছে গাইস, গাড়িটা পার্ক করে অন্য জায়গায় রাখবে, কিন্তু তোমরা দেখতে পারছো এই জায়গাটায় ট্র্যাভার তো নেই, কিন্তু এখানে কিছু মিলিটারি অফিসার আছে, আমি এদের সাথে কথা বলে উপরে যাওয়ার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? আরে আপনি কে? আপনি কি ফ্র্যাঙ্কলিন নাকি? আপনারই কথা এখানে হচ্ছিল, কখন আপনি আসবেন? একটু বেশি টাইম লেগে গেল আপনার। আরে হ্যাঁ আমার টাইম তো লেগে গেল, কিন্তু এখানে আমি ফ্র্যাঙ্কলিন যে ট্র্যাভারের সাথে কথা বলতে এসেছি ওই বাঘটার ব্যাপারে। আরে সব জানি আমি, সব জানি। তো ট্র্যাভার জি ওপরে আছে, আপনি গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন, আপনারই অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, তো ফাটাফাট চলো গাইজ, এখন আমাকে ওপরে যেতে তো হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মিলিটারি অফিসার্স আছে। হ্যালো অফিসার্স, কেমন আছেন? আরে ভালো তো ছিলাম, কিন্তু এখানে বাঘটা আসার পর প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ এটা তো আমারও প্রবলেম। তো চলো ফাটাফাট গাইজ এক কাজ করি, আমাদের ফাটাফাট না উপরে যেতে হবে। এই সাইডে একটা রুম আছে, যে রুম হচ্ছে ক্লাসরুম, এখানে ফুল ডিটেলিং যা যা করা হয় সব আছে। এখানে লিফট আছে, লিফটটাতেই আমি কি যাব না কি করব? এক সেকেন্ড, আমি ভাবছি যে লিফটেই ওপরে যাই। তো চলো সিঁড়িতে ওঠার থেকে গাইজ আমি ফাটাফাট এক কাজ করি, লিফটেই চলে যাই। এক সেকেন্ড, এটা আমি কোন ফ্লোরে এলাম ভাই? ফাটাফাট লিফট বন্ধ হ, আমাকে ফাটাফাট ওপরে নিয়ে চল। আরে আর লিফটটা তো খারাপ হয়ে আছে, ওখানে লেখাই আছে ডু নট ইউজ লিফট। আচ্ছা চলো সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে এতটা ওপরে, ভাই তোমরা দেখে বলতে পারছো কতটা উপরে আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তো চলো যতটা সম্ভব আমি এখানে, ভাই আর্মি কী কারণে হয়েছি, চলো ফাটাফাট গাইস আমি এখানে ওপরে উঠতে থাকি। আর ওঠার পরে গাইজ আমি ফাইনালি প্ল্যানিং করব ড্রাইভারের সাথে। ভাই আমার পা পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছি, আমি পুরো একদম পা ব্যথা হয়ে গেছে। দেখো এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, আর এখানে একটা রুম আছে যেটা লক আছে, আর এইখান থেকে আমাকে আর বেশি দূরেও যেতেও হবে না। চলো 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 ফটাফট আমাদের যেতে হবে। ওইখানে ও অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, আমি বুঝতেই পারছি না ভাই এত উপরে, কেবল আমি 5 ফ্লোরে এসেছি, তোমরা দেখে বুঝতে পারছো টোটাল গাইজ 10 ফ্লোরের এটা, আর আমি 5 ফ্লোরে কেবল এলাম। এবার ফটাফট গাইজ আমাকে যেতে হবে। আচ্ছা চলো এইবার আমি ফাইনালি গাইজ পৌঁছে গেছি ওপরের কন্ট্রোল রুমে। তোমরা দেখতেই পারছো এখানে মিলিটারি আছে
যে এইদিকে বাইনোকুলার্স দিয়ে দেখছে। এই তো ট্রেভার আর মাইকেল। তো মাইকেল, ট্রেভার, তোমাদের আমি বলে দিচ্ছি এখানে আমি ফাইনালি চলে এসেছি। তো কি প্ল্যানিং বলো? ওরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসেছো, এটা খুব ভালো কথা, কিন্তু এখানে প্ল্যানিংয়ের কথা যে বলতে চাইছি এটাতে একটু ট্রেভার তোমাকে বলে দেবে। আরে থাম থাম, আমি একটু দেখে নি আশেপাশে কোথায় গেলে লোকেশনটা ঠিক হবে। ভাই ট্রেভার তো এখানে বাইনোকুলার্স দিয়ে লোকেশনটা দেখছে, আর এখানে মাইকেল ওর সাথে রেডিয়েশন দ্বারা এখানে চেক করছে। পুরো লস স্যান্টোসের ম্যাপ এখানে দেখা যাচ্ছে ভাই, তোমরা দেখে বুঝতে পারছো। তো ট্রেভার বলো এখানে কি প্রবলেম, মানে কি করতে কি হবে, ট্রেনিং এর কি ব্যাপার কিছু আছে নাকি? আরে এখানে কোনো ট্রেনিং নেই, আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। বাস তোমাকে একটা জিনিস করতে হবে, আমি তোমাকে একটা ইঞ্জেকশন বেলা গান দেবো, যেটা তোমাকে ওই বাঘকে মারতে হবে। মানে একবারে খতম নয়, প্রাণে মারার কথা আমি বলছি না, মানে তোমাকে শুধু ওই বাঘকে বেহোশ করতে হবে আর আমাদের কাছে নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে আমি এর বদলে টাকাও দেব, পুরো এখানে 5 কোটি। ভেবে দেখো, 5 কোটি টাকা। আরে এটা টাকা না দিলেও আমি লস স্যান্টোসের জন্য করতাম, কিন্তু টাকা যখন দিচ্ছে তো ঠিক আছে, আমি এটাও করতে রাজি আছি। ওরে ফ্র্যাঙ্কলিন, তাহলে কাজে লেগে পড়ো নাকি? ঠিক আছে, আমি কাজে লেগে পড়ছি। তো আমাকে গানটা ফটাফট দাও আর আমি এখান থেকে বেরিয়ে পড়ি। তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, এয়ার রিং, তুমি সবসময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, তো ফাইনালি গাইস এর কাছ থেকে আমি গান বাগেরা সবকিছু নিয়ে তো নিয়েছি। এইবার চলো ফটাফট ওই বাঘের লোকেশনটা আমাকে বলে দিয়েছে, তো আমি ওই লোকেশনটাই যাব। কিন্তু গাইস ওই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস জায়গা, সেটা তোমাদের গেলে পারেই বুঝতে পারবে তোমরা। তো চলো ফটাফট এক কাজ করি, আমি ফটাফট গাইস এখন নিচে নামি। ওকে, তো আমি বাইরে তো বেরিয়ে গেছি, এবার তোমাদের আমি বলি। তো গাইস মাউন্ট শিলিয়ার্ড যে আছে, আপাতত ওই বাঘটার লোকেশন ওখানেই দেখাচ্ছে। মানে আমাদের না ফটাফট গাইস একটা হেলিকপ্টার জোগাড় করতে হবে, তারপর আমরা ওই লোকেশনটাতে যাব আর ওই বাঘটাকে ধরবো। তো যতটা সম্ভব আমাদের গাইস এখানে পারফেক্ট একটা প্ল্যানিং এর দরকার আছে। তো ফটাফট আগে আমি ওখানেই যাব, কিন্তু তার জন্য আমাকে হেলিকপ্টারের দরকার আছে। তো আমি এক কাজ করি, এদের কাছ থেকে একটা হেলিকপ্টার চাই। তো বলছি স্যার এখানে কোনো হেলিকপ্টার হবে নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, এতদিন পর কি খবর, বাঘের ব্যাপারটা নাকি? আরে স্যার হ্যাঁ, বাঘের ব্যাপারটাতেই আমি এসেছি। বলছি একটা হেলিকপ্টার পাওয়া যাবে, আমি মাউন্ট শিলিয়ার্ডে যাব। আরে হেলিকপ্টার, আচ্ছা ঠিক আছে, ওই যে সামনের যে হ্যাঙ্গার আছে ওই হ্যাঙ্গারটাই চলে যাও, হেলিকপ্টার পেয়ে যাবে। এই যে সামনে হ্যাঙ্গারটা রয়েছে, আমি এই হ্যাঙ্গারে যাব, আর যাওয়ার পরেই হেলিকপ্টারটা আমি খুঁজে বের করব। আর ভাই ফটাফট আমাকে ওই যে মাউন্ট শিলিয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ ওইখানটায় যেতে হবে, আর দেখবো যে বাঘের ডেরাটা কোথায় আছে। চলো সামনে আই থিঙ্ক আমি কাউকে দেখতে পেলাম, এই তো হেলিকপ্টারটা, আর এখানে এরা হেলিকপ্টারের রিসার্চ করছে। হেই স্যার, বলছি আমাকে এই হেলিকপ্টারটা দেন ফটাফট, আমি ফ্র্যাঙ্কলিন। ও আচ্ছা, তুমি ফ্র্যাঙ্কলিন, ট্রেভারের সাথে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু সাবধানে চালিও, পেট্রোল কিন্তু একটু কম আছে। আচ্ছা যাই হোক, তো চলো ফটাফট গাইস এক কাজ করি, এইবার হেলিকপ্টারটা আমি বের করি, আর ফটাফট গাইস আমাকে যেতে হবে এখন মাউন্ট শিলিয়ার্ড। তো গাইস চলো মাউন্ট শিলিয়ার্ডে এখন যাওয়া যাক। আই থিঙ্ক গাইস মাউন্ট শিলিয়ার্ডে যাওয়ার জন্য ফুল স্পিড এখন আমাকে ইউজ করতে হবে। চলো গাইস ফটাফট এক কাজ করি, আমাকে মাউন্ট শিলিয়ার্ডেই যেতে হবে। তো চলো মাউন্ট শিলিয়ার্ডের দিকে। ভাই সাব এখন অনেক দূর যেতে হবে, আর এই বাঘকে তো আজকে আমাকে ধরতেই হবে, যাই হয়ে যাক। আই থিঙ্ক গাইস এই বাঘটা না, আমার মনে হয় এই আশেপাশের জঙ্গলেই থাকতে পারে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে চলে তো এসেছি ভাই মাউন্ট শিলিয়ার্ডের টপে, কিন্তু এক সেকেন্ড ভাই, এখানে কিছু তো একটা হচ্ছে। ওয়েট 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 ওয়েট, এই তো বাঘটা, এই তো বাঘটা ভাই, দেখে ফেলেছি আমি বাঘটাকে, কিন্তু আমি ল্যান্ড কোথায় করাবো? এক সেকেন্ড ভাই, অনেকগুলো মানুষকে মেরেও ফেলেছে। ওয়েট ওয়েট ওয়েট, বাঘের বাচ্চা, তোকে আমি দেখাচ্ছি আসল মজা কাকে বলে। ভাই একে আমি বেহুশ করে একদম নিয়ে যাব ফাটাফাট। গাইজ এক কাজ করি, হেলিকপ্টারটা নিচে নামাইয়ে পালিয়ে না যাই, আমি এটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানেই থাকবি ওখানেই থাকবি, তোর আজকে একদিন কি আমার একদিন। আরে নামো নামো ফাটাফাট, হেলিকপ্টার থেকে নামো। এইবার আমি দেখাচ্ছি বাঘের বাচ্চাকে। থাম বাঘের বাচ্চা, তোকে আমি দেখাচ্ছি মজা। ভাই এক সেকেন্ড, আমার গানটা বের করে নিই, এইবার চলো একে দেখাচ্ছি আমি মজা। এক সেকেন্ড, এ তো পালাচ্ছে, ওয়ে থাম থাম থাম। আরে আরে আরে, এখানে অনেক লোকও আছে ভাই, এক সেকেন্ড, ওয়ে থাম থাম বলছি। এই নে, মিস হয়ে গেল গাইস, মিস হয়ে গেল, তো পালাচ্ছে। থাম, তোর একদিন কি আমার একদিন। ও ফো ভাই সাব, ও বাঘটা পড়ে গেছে পড়ে গেছে। ও না না না, আউচ আউচ আউচ। আরে বাঘের বাচ্চা, তোকে আমি দেখাচ্ছি মজা। ভাই যাবে, বাঘের বাচ্চাকে আমি ধরতেই পারছি না, পিছলে খেয়ে পড়ছি না। হয়ে বাঘটাও পড়ে গেছে, এইবার নে। ও ভাই সাব, আমি ফায়ার পর্যন্ত করতে পারছি না। আরে আরে আরে, আউচ আউচ। না ভাই সাব, বাঘটা পড়ে গেল ওপরে। আরে না, আরে ইয়ার, এক সেকেন্ড, আউচ আউচ আউচ। ভাই
ও শেট, এইবার আমি বাঘটাকে কি করে বের করব? ও গাইজ, আমি হারিয়ে ফেললাম বাঘটাকে। আর আমাকে উপরে উঠতে হবে। চলো চলো চলো, ফটাফট আমাকে উপরে যেতে হবে না। আরে ইয়ার, কি মুশকিলে পড়লাম আমি। ভাই চলো ফটাফট, আমাকে এক কাজ করতে হবে। না রে ভাই সাব, হেলিকপ্টারটা নিয়ে আসলে হয়তো ভালো হতো। আমি কি জানি ভাই, এত পিছলে এখানে। ওয়ে 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 ওয়ে, ও শেট ইয়ার, আমি যে কোনোভাবে এখানে পড়েই যাচ্ছি ভাই সাব। আউচ আউচ আউচ। ভাই চলো এখান থেকে আমাকে আগে যেতে হবে। ওপরেরটা আমি জানি না কোথায় পালালো। ভাই একটা সামনে জায়গা তো আছে, কেন জানি না ওখানে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ভাই চলো সামনে গিয়েই দেখা যাক। আই থিঙ্ক গাইজ যদি ওখানে হয়, এইবার আমি ওকে ছাড়বো না, এইবার আমি ওকে শ্যুট করে দেবো। ভাই এবার আমি আটকাবো না। গাইজ এখানে একটা লোক দাঁড়িয়ে আছে যে মাছ ধরছে। আরে না না না, আরে ভাই খালি বারবার পড়ে কেন যাচ্ছি? ও ভাই বেঁচে গেছি। কত রক্ত আজকে লস হচ্ছে। এখানে কিছু লোক আছে। হেই বলছি, এখানে কি কোনো আপনারা বাঘ দেখতে পেলেন নাকি? আরে বাঘ কেন দেখবো, পাগল হয়ে গেছিস নাকি? বাঘ তো এখানে নেই। বাঘের কথা না তো, বাঘ তো এখানে থাকে না। ভাই সাহেব এরা তো ড্রিঙ্ক করে আছে। হেই বলছি, এখানে কোনো বাঘ টাক দেখেছেন নাকি? ও ভাই সাহেব, এর কাছেও গান আছে। এক সেকেন্ড ভাই, তোরে এই খা। ভাই একে তো বাঘের পেটে দেবো আমি ভাবছি। ভাই এখানে এত ডাকাত পাকাতে থাকে না, মানে কি বলি আমি সত্যি। ভাই চলো, সবার কাছেই গানের লাইসেন্স থাকে, এই সব কিছু ঠিক না। তোমাদের কি মতামত গাইস কমেন্টে জানাও। এইখানে কিছু এক সেকেন্ড, বাঘের আওয়াজ হচ্ছে। ওয়েট একটু লুকিয়ে দেখি। কোথায়? ওই দেখো ওই যে বাঘ গাইস, এই যে আমি এই গ্যাপ থেকে আমি একে মারতে পারবো। এক সেকেন্ড, এই খা। ও শেট, ফাইনালি একে ধরে ফেলেছি। না 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 না, পালিয়ে জানি না যায়। ও এ পালাতে পারছে না। এই দেখো গাইস, এ পালাতে পারছে না। এই আবার একটা মারবো পায়ে, এই খা। ও শেট, হ্যাঁ আর কি, ও আবার উঠেছে। এই নে আবার খা একটা পায়ে। আবার তুই এই পায়েও খা, আর তুই এই পায়েও খা। আর আর তোকে আমি মারবো এই পায়ে। ও তাও বেঁচে আছে, এই খা। ফাইনালি গাইস, একে আমি অজ্ঞান করে দিয়েছি। এইবার এক কাজ করি, ফটাফট একটা আমি গাড়ির জোগাড় করি। গাড়ি সামনে আছে ভাই, চলো এইবার ফটাফট আমি গাড়ি করে একে মিলিটারি বেসে নিয়ে যাব। চলো ফটাফট, গাড়িটা পেয়ে গেছি ভাই, খুব ভালো হলো একটা। এইবার আমি এক কাজ করি, গাড়িটা করে আমি একে নিয়ে যাব। চলো ভাই, এই জায়গাটা আমি খুলে নিয়েছি। এইবার ফটাফট এক কাজ করি, আমি গাড়িটাতে একে এখন ঢোকাবো। চলো ভাই সাব, কতটা খাতারনাক আমার হাইটের হবে। ভাই সুন্দরবনের এই বাঘগুলো এতটা ডেঞ্জারাস হয় আমি তো ভাবতেই পারছি না। তো চলো ফটাফট এটাকে গাড়িতে তুলে নিয়ে যাই। অলরাইট গাইস, একে আমি রেখে তো দিয়েছি। চলো ফটাফট এখন গেটটা অফ করি, আর ফটাফট এখান থেকে আমি যাই ভাই মিলিটারি বেসে। সোজা আমাকে মিলিটারি বেসে যেতে হবে। অলরাইট চলো, ফাইনালি গাইস আমি গাড়িটার গেট অফ করে দিয়েছি, আর এখানে অনেক লোক আছে। ভাই সাব দেখো, এখন আমি গাড়িটার থেকে নিয়ে যাচ্ছি, এরা হয়তো জানেও না। ও গাড়িটা এত ড্রিফট করছে। আচ্ছা চলো ফটাফট গাইস, এখন আমাকে সোজা যেতে হবে মিলিটারি বেসে। আর মিলিটারি বেসে যাওয়ার পরেই এখানে সব কিছু হবে। ভাই সাব আই থিঙ্ক গাইস এখানে ট্র্যাভার পুরো খুশি হয়ে যাবে। দেখো বাঘটা এখানে নড়ছেও না, আমি খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর আই থিঙ্ক গাইস এইখানে এখন ভাই কুকুরও আছে। ভাই হাতি দেখেছিলাম, তোমরা হয়তো দেখতে পেলে। হাতি ভাই সাব লিটারালি নেক্সট ভিডিওতে আমরা গাইস হাতিও ধরবো। তোমরা এক কমেন্টে জানিয়ে দিও তোমাদের হাতি কেমন লাগে আর বাঘ কেমন লাগে, তোমাদের কাকে বেশি পছন্দ। আমার তো ভাই বাঘ দেখে খুব ভয় লাগে। তো চলো ফটাফট গাইস, এখন বাঘটাকে মিলিটারি বেসে নিয়ে যাওয়া যাক। আর এখানে ট্র্যাভার আমি জানি না এই বাঘের সাথে কি করবে, ট্রিটমেন্ট করবে। বাঘটা বেঁচে আছে, একে ট্রিটমেন্ট করতে হবে, মানে একে 4 আমি সুই মেরেছি, তোমরা বুঝতেই পারছো। তো চলো ফটাফট মিলিটারি বেসের দিকে যাওয়া যাক। ওকে গাইজ, আমি মিলিটারি বেসের কাছে চলে এসেছি। পুরো রাস্তা এখন পর্যন্ত ফাঁকা আছে, তোমরা দেখে বলতে পারছো ভাই সত্যি এখানে রাস্তাটা এতটা খাতারনাক আর ক্লিয়ার। ভাই আমি চাইলে ফুল স্পিডে ভাগাতে পারবো। তো চলো ফটাফট গাইস এক কাজ করি, আমি এইখান থেকে ফটাফট যাব। আর আই থিঙ্ক গাইস তোমরা দেখে বলতে পারছো যে এইখানে গাইস গাড়িটার হালাত কি হয়ে গেছে ঠুকে। আর চলো ভেতরে চলে এলাম। হ্যালো স্যার, আমি ধরে নিয়ে এসেছি। ফটাফট চলো এই সাইডে যাব, আর আমি যাব একদম মিডিলে, যেখানে আমার জন্য অপেক্ষা করছে ট্র্যাভার মাইকেল ট্র্যাভাররা কোথায়? আই থিঙ্ক গাইস ওই দিকে আছে। তো চলো ফটাফট এক কাজ করি, আমি এখানে চলে তো এসেছি। মাইকেল ট্র্যাভার, আমি ফটাফট এখন গাড়িটা পার্ক করি আর এদেরকে দেখাই। ভাই সাব চলো, আমি এই গাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বের কর তাহলে ফ্র্যাঙ্কলিন।
আচ্ছা ঠিক আছে মাইকেল, আমি এক্ষুনি বের করছি। চলো দরজাটা ওপেন করে দিয়েছি, এবার ফটাফট বের করি। ওকে, তো একে এখানে রেখে দিলাম, তো তোরা দেখে নে। ওরে ব ব ব ফ্র্যাঙ্কলিন, যত তারিফ করবো অত কম। আরে ফ্র্যাঙ্কলিন, কি করেছিস ভাই তুই? এটা এত খাতারনাক বাঘটাকে তুই একাই ধরে ফেললি। আমাদের মিলিটারিরও 4 জন, এরা 4 জন নাকারাও পারতো না। তো বলছি এখানে এবার আমি তাহলে আসি নাকি? ওরে ফ্র্যাঙ্কলিন, আসবে তো, কিন্তু তোমার উপহারটা তো এখন বাকি আছে। আরে কিসের উপহার? ও আচ্ছা, আমি তো মনেই আছে, কিন্তু তাও আমি নাটক করছি। হ্যাঁ, তো কিসের উপহার ওটা আবার, মানে বুঝলাম না আমি ব্যাপারটা। আরে ফ্র্যাঙ্কলিন, তোমাকে আমি পুরো 5 কোটি দেবো, 5 কোটি এটার জন্য। অনেকজনকে এই বাঘ খেয়েছে, অনেকজনকে মেরেছে, তোমাকে আমি টাকা দেবো। চলো তুমি বাড়িতে যাও, আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো গাইজ আমি পুরো 5 কোটিও পাবো, আর সাথে বাঘটাও ধরে নিয়েছি, পুরো লস স্যান্টোসকে বাঁচিয়েও নিয়েছি। তো আজকের ভিডিও গাইজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই, তো বাই বাই, টেক কেয়ার।